যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভগবান জানেন না যে রাস্তায় বিপদ। একজন দাঁড়িয়ে আছে পথ আগলে, ভগবানের কি জানা নেই। ভগবান এখন ভাবছে এই রাস্তা ক্লিয়ার আছে, সবাই ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি চলে যাই আমার রায় কিশোরীর কাছে। এবার যখন ভগবান যাচ্ছে, বাবা একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা জানেন? যাচ্ছে বটে, কিন্তু ভগবানের পায়ের যে নুপুরটা আছে, সে নুপুরটা কিন্তু রুনু ঝুনু করে বাজছে। ওকে যায়, ওকে যায়। একটু উলুধ্বনি করবেন কেমন? নুপুর বাজায় চলে যায়, ওকে যায় 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 নুপুর বাজায় চলে যায়। তার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, তার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা, তার শিরে শোভে শিখি পাখা, গলে বনমালা। ওকে যায় নুপুর বাজায় চলে যায়, ওকে যায় নুপুর বাজায় চলে যায়, ওকে যায় নুপুর বাজায় চলে যায়। ভগবান যাচ্ছে কিন্তু পায়ে নুপুরটা রুনুঝুনু করে বেজে উঠেছে। ও মায়েরা, আচ্ছা দোষটা কি নুপুরের? আপনি মনে করুন এই পায়ে খুব সুন্দর করে নুপুর পরে রাস্তায় হাঁটছেন, এখন নুপুরটা যদি ছমছম করে বাজে, দোষটা নুপুরের? কি করে দোষ হলো? ওর তো ওটা কাজ, বাজা, ছমছম করে বাজা। যার যেটা কাজ সে সেটাই তো করবে নাকি? তার নুপুর যখন বেজে উঠেছে, ভগবান বলছে এই মরেছি, তুমি যদি এরকম বেজে ওঠো তাহলে এরকম বাজলে আমার যাওয়া হবে না। বলি শুনছো? আরে বেজো না নুপুর, আরে বেজো না নুপুর, আরে বেজো না নুপুর, আরে বেজো না নুপুর, বলি রুনু ঝুনু করে বেজো না নুপুর, ও গো রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি বাজিলে, তুমি বাজিলে, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর। নুপুর বলছে প্রভু গো, ও গো প্রভু গো, আমি অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন কেন, এটা কি অন্যায় হচ্ছে না? বলে অন্যায় নয়, অন্যদিন যা রুনুঝুনু করে বাজি আজ একটু বেশি করে বাজবো। কেন জানো? আজকে যদি আমি রুনুঝুনু করে না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? তোমাকে যে আরো একজন ধরবো বলে রাস্তাতে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আর একজন ধরবো বলে দাঁড়িয়ে আছে। শুধু রাধা রাধা করলে হবে না, আরো একজন আছে, সে হলো চন্দ্রাবলী। বাহ, চন্দ্রাবলীটা কি? রাধারানীর কাকার মেয়ে। আচ্ছা কাকার মেয়ে মানে বোন হচ্ছে, রাধারানীর বোন হচ্ছে না? আপনার কাকার মেয়ে মানে আপনার কি হবে? বোন। কিন্তু ও মা, বনে বনে হিংসা। আচ্ছা সত্যি করে বলুন তো, বনে বনে হিংসা হয় না? হয় না? কি গো মা, বনে বনে হিংসা হয় না? হয় না? হাজারের মধ্যে একটা বোনও আছে যে বোন হয়ে বোনেরই ঘর ভাঙে। বোন বোন হিংসা, ও ভালো খাচ্ছে, ভালো পড়ছে, এই একটা হিংসা সহ্য করতে পারে না। এমনও বোন আছে, আমি সব বোন খারাপ বলছি না, দুই একজন আছে বোন আবার বোনকেই হিংসা করে। তা চন্দ্রাবলীর মনে একটা হিংসা, হিংসা কিন্তু রাধার মনে নেই, চন্দ্রাবলীর মনে আছে। কিসের হিংসা? হিংসা অন্য কিছু না। বলি আমি প্রত্যেক দিন সাজগোজ করে বসে থাকি, তো কৃষ্ণ আমার দিকে একবারও ঘুরেও তাকায় না। এত কষ্ট করে সেজে বসে আছি, বলি আমার দিকে একবার তো দেখতে হয় নাকি? একবারও কৃষ্ণ আমার দিকে ঘুরেও তাকায় না, শুধু ওই রাধার কাছেই যায়। আসলে তা নয়, আসল কথাটা হচ্ছে এই, ভগবান বলছি আমি কারো রূপ দেখি না, আর আমি কারো দেহ দেখি না। কি গো মা, তাই তো? যে যত দেখতে সুন্দরী হবে ভগবান কি তার কাছে আগে যাবে? ভগবান এটা বলেছে? ভগবান কি বলছে? আরে তুমি যেমনই হও না কেন,
যে আমাকে ভক্তি ভরে ভালোবাসতে পারবে, ডাকতে পারবে, আমি তার। কথাই আছে ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তো তাকে বশ করা যায় রূপ দিয়ে নয়, তাকে বশ করা যায় হৃদয়ে ভক্তি দিয়ে। তা চন্দ্রাবলী এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে গোবিন্দের জন্য, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে গোবিন্দের জন্য। এতদিন অনেক আড়াল করেছো, আর আড়াল হবে না। আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, আজকে শুনেছি কৃষ্ণ নাকি এই পথে রাধারানীর কুঞ্জে যাবে, আর সেই রাস্তায় চন্দ্রাবলী একেবারে রাস্তা আগলে দাঁড়িয়ে আছে, মানে যেতে দেবে না। এখন ভগবান ভাবছে যা কেউ নেই, এ সুযোগ আমি চলে যাই। এবার যেই না ভগবান যাচ্ছে পা টিপে টিপে, ওই যে বললাম রাস্তায় বিপদ, মানে চন্দ্রাবলী। বাবা চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ একেবারে থমকে গেছে। এ কি এত রাত্রে তুমি নারী জাতি হয়ে এখানে কি করছো? কি গো মায়েরা, একটা নারী জাতি রাত 12টার সময় ওই গ্রামের বাইরে রাস্তায় যদি একাই দাঁড়িয়ে থাকে, লোকে ভালো বলবে? কারণ যেই হোক না কেন, হয়তো আপনি কোনো কারণে কাজে দাঁড়িয়ে আছেন, কিন্তু লোকে সেটা খারাপ বলবে, ভালো বলবেন, ব্যাপারটাকে ভালোভাবে নেবে না। সমাজ তো, সমাজের এইটাই কাজ, খারাপটা আগে দেখা। তাহলে তুমি হলে রাজনন্দিনী, রাজার ঝি, বলি লোকে শুনলে বলবে কি? কি গো ঠিক তো, লোকে শুনলে বলবে কি? তোমার মধ্যে এতটুকু ভয় নেই, লজ্জা বলে কিছু নেই? চন্দ্রাবলী কি উত্তর দিচ্ছে দেখুন, কত সুন্দর কথা বলছে। গোবিন্দ, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ভগবানের জন্য দুহাত তুলবো, এতে আবার লজ্জার কি আছে? তাই তো, ভগবানের জন্য নৃত্য করবে, এতে লজ্জার কি আছে? ভগবানের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এতে লজ্জার কি আছে? আর শোনো শোনো প্রাণ গোবিন্দ, একটা কথা মনে রেখো, শুনেছি ভগবানকে পেতে গেলে নাকি রাস্তার কাঙাল হতে হয়। তাহলে আমি যদি ঘরে বসে থাকতাম, তাহলে তোমার দেখা কোনোদিনও পেতাম না গো। কি গো মা, পেত? আপনি যদি ঘরে বসে থাকতেন, আপনি কানে শুনতে পেতেন, কিন্তু কানে শোনা আর একটা সাক্ষাৎ প্রত্যক্ষ চোখে দেখা পার্থক্য আছে। শোনার থেকে চোখে দেখা পার্থক্য আছে। তাহলে আমি যদি ঘরে বসে থাকতাম, আমি তোমার দেখা পেতাম না। পেতাম কি? আজকে ঘর ছেড়ে এত রাত্রে সব কিছু ফেলে দিয়ে, সংসারে চিন্তা না করে এখানে এসে দাঁড়িয়ে আছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। লজ্জা আমার কিছু নেই, ভগবানকে পেতে গেলে লজ্জা করলে হয় না। হরি হরি বল। তো গোবিন্দ বলছে আহ, তা বলি শোনো, আমার পথটা একটু ছেড়ে দাও, আমি কথা দিলাম আমি তোমার কাছে অন্য দিন আসবো। চন্দ্রাবলী বলছে না 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 না, ভগবানকে এত সহজে পাওয়া যায় না, তা আবার মনের মানুষ। কি গো মায়েরা, মনের মানুষ পেলে কেউ ছেড়ে দেবে? আপনারা মনের মানুষ পেলে ছেড়ে দেবেন? কৃষ্ণ তো সবার মনের মানুষ, তা আপনারা চাইবেন না ভগবান আমার ঘরে আসুক? তাহলে কে না চায় যে ভগবান আমার ঘরে আসুক? তা আজকে পেয়েছি যখন ছাড়িব না। তুমি এই পথে নীতি করো কথা, তুমি এই পথে নীতি করো কথা, তুমি এই পথে নীতি করো কথা, তুমি এই পথে নীতি করো কথা। আমি নুপুরের ধ্বনি শুনি, তুমি এই পথে নীতি করো কথা, তুমি নুপুরের ধ্বনি শুনি। কর রাধার শনে বাস, আরে আমারে নইরা, করো রাধা শোনে বাস, আমারে নইরা। রাধার শনে বাস আমারে নইরা, রাধার শনিবাস আমারে নয়না। বধুই আমি বঞ্চি একাকিনী গো, আমি বঞ্চি একাকিনী। করো রাধা শোনে বাস, আমারে নইরা। আমি বলছি একাকিনী গো, আমি বলছি একাকিনী। আজ তোমার যাওয়া হবে না মাধব, আজ তোমার যাওয়া হবে না মাধব। না না তোমার যাওয়া হবে না মাধব। আজ তোমার যাওয়া হবে না মাধব। বলি চলো চলো আমার ঘরে চলো, আজ তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। গোবিন্দ বলছে ও চন্দ্রা, বলছি আজকে যেতে দাও, আমি কথা দিচ্ছি তো
তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে হে গোবিন্দ, কত সুন্দর কথা বলছে দেখো। না জানি কালে কালে বলতে বলতে কালা কবে হে চলে যাবে। কালা কবে চলে যাবে, ঠিক তো মা? আর না জানি কালে কালে করতে করতে না জানি আমার কালে বেলা কবে চলে আসবে। কালে বেলা কবে চলে আসবে। কাল বলে কালা যাইবি। মনে করে দেখুন, যেদিন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ মথুরা গেল, সেদিন রাস্তায় রাধারানী পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। ওহে প্রাণনাথ, শুনেছি শুভ কাজে কখনো যাত্রা করতে গেলে যদি কেউ মরা মানুষের বদনে দেখে যাত্রা করতে পারে, যাত্রা করিতে পারে, তার নাকি যাত্রা বড় শুভ হয়। যাত্রা বড় শুভ হয়। ঠিক তো মা? আপনি কোথাও যাচ্ছেন, শুভ কাজে যাচ্ছেন, হঠাৎ রাস্তায় দেখছেন একটা মরা মানুষ নিয়ে যাচ্ছে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। সেই মৃতদেহের বদন দর্শন করলে, মরা মানুষের বদন দর্শন করলে যাত্রা বড় শুভ হয়। তাই বলে কি যাত্রার মুখ দেখলে যাত্রা শুভ হবে? কি গো, যাত্রার মুখ দেখলে, যে কোনোদিন কৃষ্ণ নাম করেনি তার মুখটা দেখলে যাত্রা শুভ হবে? যে সারা জীবন কৃষ্ণ নাম করেছে, ভগবানের নাম করেছে, সেই মানুষটা যদি মরেও যায় তার মুখটা দেখলে আপনার যাত্রা বড় শুভ হবে। তাহলে এ পথে যখন যাচ্ছ, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার ওপর রথের চাকা চালিয়ে দিয়ে যাও, আমি মরবো, আমার বদনটা দর্শন করে তুমি যাবে, তোমার যাত্রা বড় শুভ হবে। কৃষ্ণ বলেছে, রাধে তুমি এইভাবে আমার পথ আগলে থেকো না, তুমি এইভাবে কেঁদো না, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি রাধে, আমি আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আর এসেছিল মা, এসেছিল, কতদিন আসেনি জানেন? 100 বছর বৃন্দাবনের দিকে ঘুরেও তাকায়নি। 100 বছর পর কৃষ্ণ একটা দ্বারকায় লীলা করেছিল, লীলাটার নাম হচ্ছে প্রভাস যজ্ঞ। 100 বছর পর লীলা হয়েছিল প্রভাস যজ্ঞ। তাহলে কাল বলে কালা চলে গেল, আর না জানি কাল বলতে বলতে যদি আমারই কাল চলে আসে। নিঃশ্বাসে বিশ্বাস আছে মা? নিঃশ্বাসে বিশ্বাস নেই? তাহলে আজকে যখন আমরা, আমাদের নিঃশ্বাস রয়েছে, দেহে প্রাণ রয়েছে, জানি না কার হাতে কতটুকু সময় আছে। যতক্ষণ থাকবো ততক্ষণ কৃষ্ণ নাম করে আমাদের মানব জন্মে ধন্য করতে হবে। তা চন্দ্রাবলী বলছে, বধূ পেয়েছি যখন ছাড়িব না। যখন এত সহজে কেউ ভগবানকে ছাড়ে, এবার বাবা ভগবান বলছে না, আজকে ছেড়ে দাও, আমি অন্য দিন আসবো। আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি, আমি অন্য দিন আসবো। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, নাম তো বাকাশ্যাম, ও সোজা রাস্তায় আসবে না। কি গো মা, ঠিক তো? এতক্ষণ থেকে ভালো ভাষা বলছি যে আমার ঘরে একটু চলো, আমার ঘরে একটু চরণ ধুলো দাও, তো এই ভালো কথা কানে যাচ্ছে না। আর ভালো কথা যখন কানে যায় না, তখন একটু আঙুল টেরা করতে হয়। এতক্ষণ থেকে ভালোভাবে বলছি, তবু যখন শুনছে না, তাহলে বাঁকা শ্যামকে ঘরে নিয়ে যেতে গেলে আমাদের একটু বাঁকা রাস্তায় হাঁটতে হবে। কি গো, বেশ বেশ বেশ। তা কেউ যখন কারোর ঘরে না যায়, তো জোর করে তো আর নিয়ে যাওয়া যায় না। কি গো মা, জোর করে কাউকে নিয়ে যাওয়া যায়? তা জোর করে তো নিয়ে যেতে পারবো না, তবে একটা কথার উত্তর দাও, আস্তে আস্তে একটা কথার উত্তর দাও, তুমি রাধার নাথ না জগতের নাথ, কোনটা ঠিক মা? কৃষ্ণ একাই রাধার, আর কারো নয়? হ্যাঁ, তুমি রাধানাথ না জগতের নাথ? কৃষ্ণ বলছি, আরে আমি শুধু রাধানাথ নই, আমি হলাম জগতের নাথ। কৃষ্ণ হলো জগতের নাথ, আর জগতের নাথ বলে সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় গৌর হরি, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ,
আরে আমি রাধার নাথ নই, আমি হলাম জগতের নাথ। আর জগতের নাথ বলে সবাই আমাকে বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ নামটা এমনি হয়নি, যে জগতের নাথ সেই তো জগন্নাথ। চন্দ্রাবলী বলছে বেশ তো, তা তুমি যদি জগতের নাথ হয়ে থাকো তাহলে আমি কি জগতের বাইরের লোক নাকি গো মা? তুমি হলে জগতের নাথ, আমি কি জগতের বাইরে থাকি? এই জগতে থাকি। তা তুমি যদি সবার হয়ে থাকো তাহলে আমার কেন হবে না? হরি বল। তুমি যদি সবারই নাথ হও তাহলে আজকে তোমাকে আমারও নাথ হতে হবে। আরে বাবা, আমি তো টাকা পয়সা সোনা দানা কিছু চেয়েছি না, তোমাকে একটু আমার গৃহে নিয়ে যাব, সিংহাসনে বসিয়ে তোমার রাঙা চরণ দুটো একটু সেবা করব, এই আমার বাসনা, আর কোনো বাসনা নেই। ভগবান দেখছি মরেছি, সত্যি কথা বলতে গিয়ে আমার কপালে কষ্ট। ভগবান যে বললো আমি জগতের নাথ, আর জগতের নাথ বললে আজকে এই কপালে কপালে কষ্ট হয়েছে। এখন কথা দিয়েছে কাকে মা? বাহ, এটা কত মনে আছে, এগুলো মনে থাকবে ভালো, তাই না? আর যাচ্ছে কোথায়? চন্দ্রাবলী নিয়ে যাচ্ছে, ঠিক তো? নিয়ে গিয়ে ঘরে সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসিয়ে বলছে, প্রভু এই যে পেয়েছি না, সারা রাত তোমার চরণ সেবা করব, সারা রাত ঘুমাবো না, জেগে বসে থাকবো। কিন্তু জেগে বসে থাকলে হবে? অনেকে তো ঢুলু ঢুলু করছে, আর অনেকে ঢুলে পড়ে গেল, তাই না? তবে যে ঢুলে পড়া সে ঠিক বুঝে নিয়েছে যাকে বলেছি। এতজনের মধ্যে ঠিক এক দুজন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। আর ঢুলে পড়ারই কথা, ওই যে বললাম রাতটা অধিক হয়েছে, এত রাত্রে অমৃত ঢেলে দিলেও ঘুম আসবে, কিছু করার নেই। কারণ সময়টা দেখুন কত সময়, এতক্ষণ অন্যান্য জায়গায় তো লীলা কীর্তন শেষ হয়ে যায়। হরি হরি বল। তাহলে অধিক রাত হয়েছে, আজ কিন্তু আর ঘুমাবো না। আচ্ছা, আপনারা কথা দিচ্ছেন তো ঘুমাবেন না? বাবা, লক্ষ্মী মা আমার। দেখি কারা জেগে থাকবেন, হাত তুলে দেখান। আর এদিকে সবাই, আর এখানে যারা হাত তুলছে না তারা মনে মনে ভাবছে একটু পরে কেটে পড়বো, হাত তুলে আর লাভ কি হবে, ঠিক তো? তারাই হাত তুলছে না। হরি বল, হরি বল। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি জয়। তো চন্দ্রাবলী বলছে, প্রভু আজকে পেয়েছি, মনের মতো করে তোমায় সাজিয়ে দেব। এবার কি হয়েছে আসতে, চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে মনের মতো করে সাজাচ্ছেন, তার মনের মতো করে সাজাচ্ছেন মা, কিন্তু সাজটা উল্টো হচ্ছে কেন? বাবা কখনো তো কৃষ্ণকে সাজাইনি, তা কি করে সাজাতে হয় সেটা চন্দ্রাবলী জানে না। একদিনের জন্য পেয়েছে তো, এবার ঠিক মতো সাজাতে জানে না, আর কি করে সাজাতে হয় সেটা কখনো শেখেও নি, তো কি করে হবে বলুন? এবার আমাদের রায়ধনী প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণকে চন্দনের ফোঁটা লাগিয়ে দেয়, তিলক দেয়, চন্দন দেয়। মাগো চন্দ্রাবলী কি করেছে? সাজাতে তো জানে না, তাই ওই চন্দনটাকে মুছে দিয়ে চন্দ্রাবলী কৃষ্ণের কপালে সিঁদুর লাগিয়েছে। আমার চন্দন মুছে সিঁদুর লাগিয়েছে। এবার ভাবুন, আগে তো পুরুষ মানুষ, পুরুষ মানুষ, তারপর কপালে কি সিঁদুর। হরি বল। আচ্ছা বেশ, তা না হয় হলো, কৃষ্ণের গোটা গায়ে চন্দন মাখিয়ে দিয়েছে। এবার চন্দন মাখিয়েছে, কালো রংটা সাদা হয়ে গেছে। আর কি করেছে মা? না কৃষ্ণ পরেছিল পীতাম্বর মানে ধুতি, চন্দ্রাবলী ধুতি খুলে দিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। ভাবছি এমন সাজা সাজিয়েছি না, গোটা ইতিহাসে সাক্ষী থাকবে যে আমার মতো কেউ সাজাতে পারে না। আসলে তা নয়, মানে ওই ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা করে দিয়েছে। ও মা দেখছি আর তো কোনোদিন পাবো না, পেয়েছি শুধু একদিনের জন্য। একদিনের জন্য যখন পেয়েছি তো অত সহজে নয় রাধার ঘরে আগুন লাগিয়ে ছাড়বো। আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনে তাপ আসবে আমার ঘর পর্যন্ত। এই বলছে, প্রভু সারা রাত তোমার চরণ সেবা করব। এবার চরণ সেবা করতে করতে সেবা করতে করতে কখন যে ঘুমিয়ে গেল নিজেই বুঝতে পারলো না। আর যেই না ঘুমিয়েছে ভগবান দেখতে যাক বাঁচা গেল, এবার বেঁচেছি। কেন?
ওই তো চন্দ্রাবলী, সেও তো আমার ভক্ত, আমার সেবা করতে করতে সে ঘুমিয়ে পড়েছে। আর সে যখন ঘুমিয়ে পড়েছে, এবার আমি এখান থেকে চলে যাই। এখানে ভগবান একটা শিক্ষা দিলেন, জোরে মন, হৃদয় বৃন্দাবনে হৃদয় রূপ দরজাটা যদি বন্ধ করে ঘুমিয়ে যাও, তাহলে আমি সেখানে কি করে থাকবো? আর যদি চন্দ্রাবলী জেগে বসে থাকতো, তাহলে কি যেতে পারতাম? সে ঘুমিয়েছে বলে আমার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। মানে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমরা যদি মায়ায় জড়িয়ে পড়ি, তাহলে সেখানে ভগবান থাকবে না। তাই হৃদয় বৃন্দাবন সবসময় খুলে রাখতে হবে। চন্দ্রাবলী ঘুমিয়েছে, আর সেই সুযোগে কৃষ্ণ চলে গেল। সকালবেলা যাচ্ছে কোথায়? আর আদর পাবে? সময় পেরিয়ে গেল, আর কিছু করার নেই। তা গোবিন্দ যখন সকালবেলা রাধা কুঞ্জে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে গো? আহা চন্দনে চর্চিত তার সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড়। চলি যায় তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলি যায় গোবিন্দ চলি যায়, চলি যায়, কিবা চন্দনে চরিচিত সবহু কলে বড়। দেখো নীল বসন পরিধান, পরিধান গো। নীল বসন পরিধান, পরিধান গো। আর নীল বসন পরিধান পরিধান গো। অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। নারী অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। তার অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু। নারী অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। আদ্রিগ দলিয়া বন্ধকার, ওই দেখো আসছে না গো। দিগদলি আবদ্ধ কান আসে না গো। আর বিগডলিয়া অন্ধকার ওই আসছে না গো। আপনারা ওইদিকে কি দেখছেন গো? ওইদিকে কেউ আসেনি, বৃন্দাবনের কথা বলছি। বৃন্দাবনে বলছে ওই দেখো আসছে, ওই দেখো ঢুলে ঢুলে আসছে। কিরকম দশা দেখো। তা যখন ঢুলে ঢুলে আসছে, ঢুলে ঢুলে আসছে কেন? রাত জেগেছে তো, ভালো ঘুম হয়নি, একেবারে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে কৃষ্ণ। আর এসেছে কোথায়? না রাধারানীর কুঞ্জে। আস্তে আস্তে মায়েরা লক্ষ্য করুন, রাধার কুঞ্জে যখন এসেছে, তখন রাধারানী কি করে বসে আছে? এতটা ঘুমটা নিয়ে। এবার দেখুন মা, আগেকার দিনে মায়েরা বড় করে ঘুমটা নিত, তাই না? এত বড় বড় ঘুমটা। কি গো, এখন আর কেউ নেয়? সত্যি করে বলবেন, কেউ ঘুমটা নেয়? নেয় না। যদি কেউ নিয়েছে তো দেখবেন ঠান্ডা লাগে, তখন ঠান্ডার ভয়ে। কি গো, ঠিক তো? এমনি এমনি কেউ নেয় না। তা আগেকার মায়েরা এত বড় বড় ঘুমটা নিত, এখন আর কেউ নেয় না। আগেকার দিনে না মা একটা নিয়ম ছিল। আগেকার দিনে শুনেছি অনেক নিয়ম। আগেকার দিনে কি নিয়ম ছিল না, যারা ঘরের পুরুষ মানুষ, তারা বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। কি গো মা, এখন সাড়া দেয়? সত্যি করে বললেন? হ্যাঁ না না, সাড়া বন্ধ হয়ে গেছে, সাড়া দেয় না। সাড়া দেবে কি করে? এখন কলিযুগে ভাসুরকে তো আর ভাসুর বলে না। কি বলে? একটু জোরে বলুন। দাদা, ঠিক বলেছেন। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। কি গো, ঠিক তো? আর কেউ ঘুমটা নেয় কেন? এখন ভাই বোনের মতো ব্যাপার। ভাসুর মানে দাদা। এখনকার কলিযুগ তো দাদার কাছে বোন আর কি ঘুমটা নেবে, এরকম একটা স্টাইল। আগে তো সব ছিল না বাবা, বড় বলে কথা, খুব ঘুমটা নিত, মানে পরপুরুষের মুখ দেখবে না। এখন রাধারানী ঘোমটা নিয়ে যখন বসে আছে, কেন? কৃষ্ণ ছাড়া আর কারো মুখ
দেখবো না, এই বলে রাধারানী বসে আছে। কৃষ্ণ যখন এসেছে রাধারানী তো দেখতে পেল না, তবে দেখলো কে না রাধারানীর বান্ধবী ললিতা। ললিতা এবার মা ললিতা দেখলো বটে কিন্তু চিনতে পারলো না, মনে মনে ভাবছে সর্বনাশ, আসার কথা কৃষ্ণের আর এসেছে দাদা বলরাম কেন? হরি বল। কি করে চিনবে? কালো রং তো সাদা হয়ে গেছে, আর তো রং চেনা যাচ্ছে না। কি ব্যাপার, আসার কথা কৃষ্ণের আর এসেছে দাদা বলাই কেন? তারপর আবার নীল বসন পড়ে আছে, আমার মনে হয় ঘরে কোনো অমঙ্গল কিছু হয়েছে, আমি একটু ভালো মন্দটা জিজ্ঞাসা করি। তার সঙ্গে সঙ্গে ঘুমটা নিয়ে বলছে, দাদা দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালো আছো তো? ও দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? বলি বলো বলো দাদা ভালোই আছো তো? ও গো বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমনই আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো ভালোই আছো তো? ভগবান দেখছে সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হয়েছি গো? কি গো মাইরা, এটা ঠিক হচ্ছে? আপনার প্রাণের বল্লভকে আপনি যদি বলেন যে দাদা ভালো আছো তো, তো সেটা ঠিক হবে? হ্যাঁ, বলছে দাদা ভালো আছো তো, তা বলছে আরে আমি দাদা নই, দাদা নই, যে দাদার কথা ভাবছো আমি সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, রাধারানী অমনি ঘোমটাটা তুলে কোমরে কাপড়টা বেঁধেছে। কোমরে কাপড় কখন বাঁধে? হরি বল হরি বল। ঝগড়া করে পারেন? বা ভালো, শিখে রাখা ভালো। মায়েদের বুঝি পারেন? বলছে হ্যাঁ পারি। হরি বল। আমার মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায় না, ও সব ঘরে হবে, কিছু করার নেই। আর যখন মায়েরা রেগে যায় মা চণ্ডী হয়ে যায়, তখনই কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে, তাই না? প্রথমে যখন বিয়ে করে আসে প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা নারী, তখন হয় চন্দ্রমুখী, তাই না? তারপর আস্তে আস্তে হয় সূর্যমুখী, তারপর শেষে কোমরে কাপড় বেঁধে হয় জ্বালামুখী, তাই না? হরি বল। তো রাধারানী কোমরে কাপড় বেঁধে বলছে বাবা বধূ ভালো, চমৎকার চমৎকার, ভালো হলো আরে বধূ আইলে সকালে। ও গো ভালো হলো আরে বধূ আইলে সকালে। ভালো হলো আরে বধূ আইলে সকালে। আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে। প্রভাতে দেখি নমক দিন যাবে ভালো। ও গো প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালো। আরে প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালো। বলি দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। আমি সকাল বেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। আমি সকাল বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে। আরে সকালে বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালো। আর সকালে দেখিলাম মুখ দিন যাবে ভালে। রাধারানী ভেতরে ভেতরে রাগ রেখেছে, দিয়ে ওপরে ওপরে মিষ্টি মিষ্টি কথা বলছে। ও মায়েরা, বেশি বেশি মিষ্টি মিষ্টি ভালো নয়। কেন বেশি ভালো ভালো নয় বলে না? বেশি ভালো ভালো নয় কেন? এবার দেখুন মা, এই আপনার ঘরের পুরুষ মানুষ যদি কোনো দোষ করে এসেছে, অপরাধ করে এসেছে, আর দোষ করে এসে ঘরের নারী যদি মিষ্টি মিষ্টি কথা বলে, বুঝে নিতে হবে এরপরে কপালে কষ্ট আছে, এরপর কিছু একটা হবে আর কি, ঠিক তো? তাহলে আজকে ভগবানের ভেতরটা এরকম এরকম করছে কেন বলুন তো? ভয়ে ভয়ে। ভয় হবে না মা? দোষ করেছে, ভয় লাগবে না? তাহলে ভেতরটা এরকম এরকম করছে, কি জানি কি হবে, কি জানি কি হবে। ঠিক সেই সময় রাধারানীর বান্ধবী ললিতা, যার আরেক নাম হচ্ছে মুখরা, ললিতার আরেক নাম ছিল মুখরা। মুখরা মানে বোঝেন? তুমি বোঝো? বলো মুখরা কাকে বলে? বলছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে, যারা খুব ঝগড়া করে না। বাহ, একটা কথা বলবো, বলবো, রাগ করবেন না তো মা? বলবো? তাহলে বলছি, যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, তাই তো? হয় না?
ঠিক বলছি। যারা ঝগড়ুটে হয় তাদের মুখের ফেস কাটিং ডিজাইন আলাদা। কেন? তাদের একটা স্বভাব আছে, এই এর তার দরজায় এর তার নিন্দা করবে। আর কি গো করে না? হ্যাঁ হরি বল। করে তো মা, ওই ডিজাইন যা দেখবেন বুঝে নেবেন এ সাংঘাতিক, মানে কি বলবো, ঝগড়ুটে মুখরা হবে। যাক, এখানে ওই রকম ডিজাইন কারণ নেই। এখানকার মায়েরা সত্যি খুব ভালো, লক্ষ্মী মা একেবারে। আর দু এক জায়গায় আছে এমন ডিজাইন করে বসে, কথা বলবো ভাবি ভয় আর বলতে পারি না। ওই রকম করে ডিজাইন করলে বলা যায়? একটু মাঝে মাঝে হাসতে হবে তো নাকি? আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই। তাহলে সংসার করুন, তার ফাঁকে ভগবানের নাম করুন, ভগবানের নামে মাতোয়ারা হবেন, মাঝে মাঝে হাসবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর হাসলে আমাদের হার্ট ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে, আমাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, অর্ধেকটা রোগ চলে যায়। হ্যাঁ, মাঝে মাঝে হাসবেন, ভালো লাগবে। তাহলে ললিতা হাসতে পারে না, জীবনও হাসে না, প্রচণ্ড মুখরা। বলছে দেখো ওই রাধারানী হচ্ছে সরলা, অবলা, আর আমি সরলাও নই আর অবলাও নই। কেন না? আমার মনে কতগুলো প্রশ্ন আছে। যে সরলা মেয়ে তাকে বোকা বানানো যায়, কিন্তু আমাকে অত সহজে বোকা বানানো যাবে না। আমার প্রশ্নটা কি জানো? তোমাকে প্রত্যেক দিন যা দেখি, আজকে তো তা দেখছি না। কেন? আজকে কি আলাদা লাগছে নাকি? কি গো, আলাদা লাগছে না? অন্য দিনের মতো তো আজকে লাগছে না। ওরে ও বিশাখা, ওরে দেখ দেখ সখী আই আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাই, আই আই পড়েছে রূপের কাজলে রিয়া সখী আই আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই। ওরে সখী রে, তার বদনে খানি চেয়ে দেখ। ওরে আই আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই, আই আই পড়েছে রূপের কাজলে রোয়া ভাই। বলে আই আই পড়েছে রূপের কাজলে রিয়া ভাই। ওরে কাজল সবাই চোখে নেয়, আর কৃষ্ণের গালে লেগে আছে, গালে, কৃষ্ণের গালে কাজল লেগে আছে, কাজল তো লোকে চোখে নেয়। ওই জন্য বলছে দেখ আই আই পড়েছে রূপের কাজলের আভা। আবার ভালো সে সখী, ভালো সে কুমকুমের দাগে মুনি মন্ডল ভাই, ভালো সে কুসুমের দাগে গাই গৌর হরি বল। ভালো সে কুমকুমের দাগে মনে মনলো ভাই। ভালো সে কুসুমের দাগে মনে মনলো ভাই। মুখে কিছু আটকাই না তো, তা বলছে আমার মনে হচ্ছে কালকে রাতে আমাদের শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে। যে দিয়েছে না, সে ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগি দিয়েছে। ভালোই দাগি দিয়েছে। এ দাগ ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে। ও দাগ ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে। এ দাগ ধুলেও যাবে না সখী, ভালোই দাগ দিয়েছে। ও দাগ ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে। ভালো সে কুমকুমের দাগি মুনি মন্ডল ভাই। ভালো সে কুসুমের দাগে মনে মনলো ভাই। ওরে শুধু তাই নয় রে, তার দিকে তাকিয়ে দেখ, অন্যদিন ধুতি পরে, আজ আবার নীল রঙের শাড়ি পরেছে। নীল পাটের শাড়ি কোচার বলদি, ওরে নীল পাটের শাড়ি কোচারো বলনি, ও নীল পাটের শাড়ি কোচারো দোলনে। নীল পাটের শাড়ি কোচারো বলনি। কোন রমণী, কোন রমণী রমণ হইয়া বঞ্চিলে রজনী, রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী, রমণী রমণ হইয়া বঞ্চিলে রজনী। রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী। ও গোবিন্দ, বলি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না। তুমি আসবো বলে এলে না। সারা রাতি কোথায় ছিলে, আসবো বলে এলে না। তুমি সারা রাত কোথায় ছিলে, আসবো বলে এলে না। সারা রাতি কোথায় ছিলে, আসবো বলে এলে না। তুমি সারা রাত কোথায় ছিলে, আসবো বলে এলে না। রমণী রমণ হইয়া বঞ্চিলে রজনী। রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী। ভগবান দেখছে এই রে, এ আমার গালে কাজল লেগে আছে, আমি তো তা জানি না। এবার ভগবান তো আসার সময় আয়না দেখে আসেনি, কি করে জানবে যে আমার এরকম দশা? সে এখন চলে এসেছে তাড়াতাড়ির মধ্যে, এখন মুখ তো দেখে আসেনি। এবার যখনই বলছে দেখো তোমার গালে কাজল, কপালে
সিঁদুর তাড়াতাড়ি সব মুছছে বাবা, তাড়াতাড়ি, মানে মান সম্মানের ব্যাপার। এ কি ভগবানের গালে কাজল, ছিছি লোকে কি বলবে, তাড়াতাড়ি করে মুছছে। চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মুছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মুছে, চারি পানে চাহে নাগর পানে চাহে নাগর আঁচলে মুখ মুছে। আবার দ্বিজ চণ্ডী দাসী কহে ধুইলে না ঘোচে, দ্বিজ চণ্ডী দাসী কহে ধুইলে না ঘুচে, দ্বিজ চণ্ডী দাসী কহে ধুইলে না ঘোচে। দ্বিজ চণ্ডী দাসী লাগে ধুইলে না ঘুচে। ও গোবিন্দ, এই তুমি যে দাগ লাগিয়ে এসেছো না, এ দাগ ধুলেও তো যাবে না, এ দাগ ধুলেও তো যাবে না, ভুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে ধুলেও তো যাবে না, বাবা জন্মের মতো দাগ দিয়েছে ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে ধুলেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে ধুলেও তো যাবে না। দ্বিজ চণ্ডী দাসী কহে ধুইলে না ঘোচে। দ্বিজ চণ্ডী দাসী কহে ধুইলে না ঘুচে। কিছু কিছু দাগ আছে জল ঢাললে ধোয়া যায় না, তাই না? আর আজকে ভগবান তুমি যে দাগ লাগিয়ে এসেছো না, এ দাগ ধুলেও যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে তোমাকে। ভগবান বলছে আহ, তখন থেকে নিজেরা বলেই যাচ্ছ, বলো আমাকে বলার সুযোগ দিচ্ছ না। এই তোমাদের মনটাই তো কালো, ওই জন্য আমাকে দেখে তোমাদের কালো মনে হয় সবসময়। আরে বাবা, বলার সুযোগ দেবে তো নাকি? বেশ বলো বলো, কি বলছো? আরে বাবা, এই যে বলছো না যে ওই কপালে সিঁদুর এলো কি করে, তবে শোনো, এর একটা ঘটনা আছে। কালকে না তোমাদের কাছে আসছিলাম, মনে মনে ভাব যে সত্যি বললে কপালে কষ্ট আছে। ও মায়েরা, ভগবান চিন্তা করলো যে রাধারানী আমার ভক্ত আর চন্দ্রাবলীও আমার ভক্ত, এবার এও নারী আর সেও নারী, আর বাবা নারীর কাছে যদি আর এক নারীর প্রশংসা করে দেওয়া হয়, ওটা সহ্য হবে না। সহ্য হয়? আপনার নাগর আপনার কাছে থাকবে আর অন্য কারো নাম করবে, আপনার সহ্য হবে? কারো স্ত্রী দেখতে যদি ভালো না হয়, তবু বলতে হবে তুমি শ্রীদেবীর মতো দেখতে, নইলে কপালে কষ্ট আছে। বুঝেছেন? ভালো না হলে বলতে হবে তোমার মতো দেখতে কেউ নেই, তুমি শ্রীদেবীর মতো দেখতে, তবে সে খুশি হবে, তবে ঘর ভালো থাকবে, আর নাহলে কপালে কষ্ট আছে। ভগবান দেখছে এখন দুই ভক্তই হয়ে গেছে নারী, তাহলে আমি কি করি? তাহলে একটা কাজ করতে হবে, আমাকে একটু চাপা দিতে হবে কথাটা। আর বলো না, কালকে তোমাদের কাছে আসছিলাম, এখন কি জানো তো, এই রাস্তাতে এলে কেউ যদি দেখে ফেলে তাহলে তো খারাপ ভাববে, তা আমি ওই জঙ্গলের রাস্তাতে আসছিলাম। এখন হয়েছে কি, ওই জঙ্গলের ভেতরে এত ভয় লাগছে, অন্ধকার, থরথর করে কাঁপছি। আর আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল, খোকা ওরে ও গোপাল, যদি রাস্তায় কোনোদিন ভয় লাগে তো ভয় করিস না, মা ভবানী পুজো করিস। ভবানী মানে দুর্গা কালী, তার পুজো করিস, দেখবি ভয় লাগবে না। তা আমার তো বড্ড ভয় করছিল, আমি কি করলাম, ওই বনের মাঝখানে মা ভবানীর পুজো শুরু করে দিলাম। এই সিঁদুরটা দেখছো না, এটা মায়ের প্রসাদী করার সিঁদুর। হরি বল হরি বল। সিঁদুরটা কে লাগিয়েছে গো? হ্যাঁ, আর কৃষ্ণ বলছে এটা ভবানী মায়ের সিঁদুর। সিঁদুর লাগিয়েছে চন্দ্রাবলী, আর বলছে এটা পুজো করা সিঁদুর। বাবা ভালো, শুনেছি মায়ের প্রসাদী করা সিঁদুর লাগালে মঙ্গল হয়, এটা চাপা পড়ে গেল। বেশ, এবার দ্বিতীয় কারণ বললে, তুমি যে বললে যে ধুতি খুলে শাড়ি পরেছো কেন? আরে বাবা, এটা আমার নয়, এটা আমার দাদার। ভুল করে বলে দিয়েছে। কি বললে? দাদার। দাদার। তা তোমার দাদা পুরুষ না নারী? কি গো, পুরুষ না নারী? বলে পুরুষ। তাহলে এতদিন তো জানতাম না যে বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, বলে আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তা তোমার দাদা শাড়ি পরে নাকি আগে জানতাম না। বেশ, তা তোমার দাদার যদি হবে তো দাদার শাড়িটা তোমার কাছে কি করে এলো মাধব? আর বলো না, সে অনেক কথা। কালকে রাত্রে এইখানে ধরা পড়ে গেছে। কালকে রাত্রে আমি না আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম, একটু আগে কি বললো, তোমাদের কাছে আসছিলাম বলিনি? এখন কি বলছি, দাদার কাছে ঘুমাচ্ছিলাম। আমরা দু ভাই এক জায়গাতেই ঘুমাই। আর বলো না, এখন রাতের অন্ধকারে এত ঠান্ডা করছিল, এই চাদর মনে করে টানাটানি করতে করতে ঘুমের ঘরে বুঝতে পারিনি, আমারটা খুলে ভুল করে দাদারটা পরে চলে এসেছি।
করতে করতে। ও তা যখন দাদারটা টেনে পড়ে এসেছিলে ঘরে আলো ছিল না? কি গো, অন্ধকার ছিল নাকি? ঘরে আলো নেই তোমার ঘরে? হ্যাঁ আলো তো ছিল, কিন্তু কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল আমার না, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। ওই আলো ছিল বটে, জ্ঞান তাই ছিল গৌর না। হরি আলো ছিল বটে গান ছিল না, ওই আলো ছিল বটে, জ্ঞান ছিল না। গান ছিল না। জ্ঞানই আমারই হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। ওই জ্ঞানী আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানী আমার হারিয়ে গেল, আলো ছিল বটে গান ছিল না। জ্ঞানী আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। ঘরে আলো ছিল, আমার জ্ঞান ছিল না। মানে আমার মন ছিল এই বনে, তাহলে কি হবে থেকে ওইখানে। সেরকম আমি ছিলাম ওইখানে আর মন ছিল আমার এইখানে। ও আচ্ছা, এই জন্য বলে। হ্যাঁ এই জন্য এই কথা বলছে। সখীরা ভাবছে তাহলে যাক, মনে হয় কোনো ভুলভাল গন্ডগোল হতেই পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। ওরে যা হয়েছে হয়েছে, এক কাজ কর, ওদের দুজনে একটু কথা বলা বলি করিয়ে দে। এই যেই না বলেছে, ওইদিকে একজন চলে এলো আগুন লাগাতে। সে কে বলুন তো? ওদিকে যে চন্দ্রা বলি, যাকে ছেড়ে কৃষ্ণ এসেছিল, ও আবার একটা দাসীকে পাঠিয়েছে যার নাম হলো পদ্মা। এই পদ্মা খুব ভালো আগুন লাগায়, মানে জলেও আগুন লাগায়। এবার যে মেয়ে জলে আগুন লাগায়, ভাবুন সে কত ডেঞ্জার হবে, ঠিক তো? তা পদ্মা এসে বলছে, এই যে ও গোবিন্দ, ভগবান বুঝে নিয়েছে এই আগুন লাগাতেই এসেছে। ভগবান তো সব আগের থেকে জানা। আচ্ছা কি ব্যাপার বলো তো, সকালবেলা এখানে কি মনে করে? আরে বাবা দরকার হয়েছে বলে, বিনা দরকারে কেউ কারো ঘরে আসে? আমার দরকার ছিল তাই এলাম। বলি কালকে রাত্রে মনে পড়ে না, আর একবার মনে পড়িয়ে দেব। ভগবান দেখছে এই মরেছি, একেই তো মেয়েটির পেটে কথা থাকে না, কি গো মা থাকে? যদি কিছু জানতে পারে গোটা পাড়ায় পাড়ায় বলে পারে, ভাই জানিস শোন না এই খবর, কি গো বলে না? আর বান্ধবী যদি পেয়ে যায় তো এখানে যা আছে সব বেরিয়ে যাবে, পেটে কথা থাকে না। আর এখন যদি বলে দেয় তাহলে এবার আমার কি হবে? ভগবান কাঁপছে। আরে বাবা কি বলছো তুমি? একটু ভালো করে কথা বলবে নাকি? উল্টো পাল্টা কি বলছো? এবার উল্টো পাল্টা না বললে তো কারোর ঘরে আগুন লাগা যায় না। ভালো ভাষা বললে কি আর আগুন লাগবে? একটু এদিক ওদিক করতে হবে। তা শোনো, উল্টো পাল্টা বলিনি, যেটা দেখেছি নিজে চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি ওইখানে ছিলাম, সব দেখেছি, সব দেখেছি মাধব, সব দেখেছি। আমি তোমার হাঁড়ির খবর জানি। তাহলে কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রা বলি পায়ে যখন তুমি আলতা পরাচ্ছিলে, আরে কি ভালো লাগছিল বলো। তা আলতা পরাবার সময় পায়ে সোনার নুপুর দুটো পাশে খুলেছিলে, তা একটা নুপুর খুঁজে পাচ্ছি, আর একটা নুপুর খুঁজে পেলাম না। তা কোথায় রেখেছো বলো তো? তুমি বলে দিলে আমি চলে যাব, ব্যাস কাজ হয়ে গেছে। মিষ্টি মিষ্টি কথা বলে আগুন লাগিয়েছি। আমরা অধিকাংশ পরের কথা শুনে ঘরে ঝগড়া করি না মা? বাইরের লোকে আপনার ভালো দেখতে পারবে না, সহ্য করতে পারবে না, ভালো খাচ্ছেন ভালো পড়ছেন সহ্য হবে না, চেষ্টা করে কি করে আগুন লাগানো যায় ঘরটাতে। তো একটা খারাপ কথা এসে বলে দিয়ে গেল, আর আমরা তো নারী জাতি, পরের কথা শুনে চট করে বিশ্বাস করে নিই। কিন্তু ওই ভুলটা করবেন না, আগে যাচাই করবেন যে ও যেটা বলে গেল সেটা সত্যি কি না মিথ্যা, তারপর আপনি ঘরে যা বলবেন বলুন। কিন্তু হট করে পরের কথা শুনে ঘরে ঝগড়া করলে হবে না। আজকে ব্যাপারটা তাই হয়ে গেল। কোথা থেকে কে কি না কি এসে বলে দিয়ে চলে গেল, আর রাধারানীর বুকে আগুনটা তো লেগে গেল। আর এমন আগুন লেগেছে, ওই যে রাধারানী মুখটা ঘুরিয়ে বসেছে, তার কৃষ্ণের দিকে ঘুরেও তাকাচ্ছে না। কেন? রাগ। আপনারা যেমন মুখ ঘুরিয়ে বসে থাকেন ঘরে, ঘোরান তো ওই রকম। রাধারানী ওই রকম বদনটা ঘুরিয়ে বসে আছে, কৃষ্ণের দিকে আর চাইলেন না। কৃষ্ণ মনে মনে ভাবছে সর্বনাশ, আমি আমার এক ভক্তকে কৃপা করতে গিয়ে আর এক ভক্তের প্রাণে ব্যথা দিলাম। তাই কি করেছে, এত এত বোঝাবার চেষ্টা করছে, কিছুতে রাধারানী বুঝছে না। হে রাধে, আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছি, দয়া করে তুমি তোমার মান আমায় ভিক্ষা দাও। কিন্তু কথা বলছে না। শেষে ভগবান কি করলেন, কোনো উপায় না পেয়ে মনে মনে ভাবছে, আচ্ছা নারীরা একটু সোনা বেশি ভালোবাসে, তাহলে আমি চেষ্টা করব আমার রায়ধনী যাতে রাগটা ভেঙে যাক। তাহলে কি দেওয়া যায়, আমার কাছে দামি জিনিস এখন
এই বাঁশি ছাড়া আর কিছু নেই। সোনার বাঁশি ছিল, কৃষ্ণ তো রাজার ছেলে, হাতে ছিল সোনার বাঁশি। সোনার বাঁশিটা নিয়ে রাধারানী চরণে দিয়েছে, কিন্তু তাতেও তো কাজ হলো না। শেষে উপায় না পেয়ে চরণে ধরেছে, পা দুটোকে ধরেছে। চরণে ধরে বলছে, রাধে তমসী মম জীবনং, তমসী মম ভূষণং, তমসী মম ভব জলধি রত্নম, হে রাধে স্বরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, দেহি পদপল্লব মোদারম, হে রাধে। অর্থাৎ হে রাধে, আমি তোমায় ছাড়া কিছু জানি না, আমি তোমায় ছাড়া কিছু জানি না, আমি তোমায় ছাড়া কিছু চিনি না। রাধে আমায় চরণ ছাড়া করো না গো, নিতাই গৌর চরণ হরি বল। ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে আশাধারী, চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণের আশাধারী, চরণ ছাড়া করো না গো। রাধে আমায় চরণ ছাড়া করো না, আমি ওই চরণে আশাধারী। রাধে, এ জগতে মানুষ যখন কোনো অপরাধ করে, অপরাধ করে মানুষ দোষ করলে, অপরাধ করলে কি করে? আস্তে দোষ করলে, অপরাধ করলে শাস্তি দেয়, সাজা দেয়। আমি ভুল করেছি, তুমি আমায় শাস্তি দাও, যত খুশি কথা বলো, কিন্তু একবার আমার দিকে ঘুরে চাও, অমন করে বদনটা ঘুরিয়ে থেকো না রা। কিন্তু রাধারানী কথা বলছে না, দুঃখ পেয়েছে। মা, কিসের দুঃখ? চন্দ্রাবলীর কুঞ্জে গেছে বলে দুঃখ নয়, দুঃখটা এই যে তুমি ভক্তের কাছে যাবে, আমাকে তো বলে যেতে পারতে, আমি তো অতক্ষণ অপেক্ষা করে বসে থাকতাম না, আমি না হয় অন্যদিন তোমার সেবা দিয়ে দিতাম। এমন একটা মানুষের কাছে গেছো যে ঠিকমতো তোমাকে সাজাতে পারেনি, ঠিকমতো তোমাকে সেবা দিতে পারেনি। তুমি ভগবান, জগতের লোকে তোমাকে কত সম্মান করে, আর আজকে তোমার দশাটা কি করেছে? একবার আয়নাতে মুখটা দেখেছো? যে কৃষ্ণের কপালে যত্ন করে ভক্তরা চন্দন দেয়, ছি ছি ছি, সেই কপালে আজকে সিঁদুর লেগে আছে। এটা কি ঠিক করেছে? চন্দ্রাবলী এমন করে সাজাবে আমি কখনো ভাবতে পারিনি। এই দুঃখে রাধারানী বদনটা ঘুরিয়ে বসে আছে। কৃষ্ণ দেখছে না, রাধারানী কিছুতেই কথা বলছে না। মন খারাপ করে কৃষ্ণ চলে গেল যমুনার তীর। আর কৃষ্ণ যখন যমুনার তীরে চলে গেল, অনেকক্ষণ পর, এবার নারী জাতি তো আর কতক্ষণই বা এভাবে বসে থাকবে রাগ করে? রাগটা কমেছে, আর যেই না রাগটা কমেছে, অমনি সঙ্গে সঙ্গে বদনটা ঘুরিয়ে দেখছে তার চরণতলে কৃষ্ণ নাই। চরণতলে আর কৃষ্ণ নাই। ডালে বসেছিল সুখ আর শাড়ি, রাধা কৃষ্ণের পোষা পাখি। তা সুখ বলছে, শাড়ি তুমি না বলতে আমাদের রাধারানীর মতো প্রেমময়ী আর কেউ নেই, এই তোমাদের রাধারানীর গুণ। জগতের মালিক চরণে বসে থাকলো, চরণে বসে সাধলো, আর তবু একবারও বদনটা ঘুরিয়ে চাইলো না, এই তোমাদের রাধারানীর গুণ। হরি বল। ওই কথাটা শুনেই রাধারানীর কানে গেছে, মনে মনে ভাবছে তাই তো। এ জগতে প্রত্যেকটা মানুষ মন্দিরে গিয়ে ভগবানের পা দুটোকে জড়িয়ে ধরে, ধরে না মা? আজকে সেই মানুষটা আমার পায়ে ধরলো, আর আমি এমন একটা পাষাণ নারী যে একবারও কৃষ্ণের দিকে চাইলাম না। না না, হায় আমি একই করিলাম, আমি ভুল করিলাম। ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, 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 আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। ললিতা বলে রাধে গো, রাধে গো, ওই জন্য বলে রাই ভাবিয়া করিও কাজ, আরে করিয়া ভাবিও না। করিয়া ভাবিও না। ওরে, যে মানুষ কৃষ্ণকে ত্যাগ করে দেয়
তার জীবনে বেঁচে থেকে কোনো লাভ নেই। ওরে তোকে যমুনা জলে ডুবে মরা অনেক ভালো। হ্যাঁ, কেন বেঁচে আসিস? সখীরে কানু হেন ধন যে করে হেলন, কানু হেন ধন যে করে হেলন, সখী কানু হেন ধন যে করে হেলন, কানু হেন ধন যে করে হেলন, বলি তারে কি তারে কি জীবনে আসিরে, ওরে কানু হেন ধন যে করে তেজন, তারি কি জীবনে আসিরে। ও সখী তারে মরণই ভালো বাঁচাতে কি ভালো, মরণ ভালো বাঁচাতে কি ভালো, মরণই ভালো বাঁচাতে কি ভালো, মরণ ভালো বাঁচাতে কি ভালো, এ দ্বিজ চণ্ডী দাস ভনে গো, দ্বিজ চণ্ডী দাস ভনে। কিবা দ্বিজ চণ্ডী দাস ভনে গো, দ্বিজ চণ্ডী দাস ভনে। এ তুই কি করলি? যাকে আদর করে রাখা উচিত ছিল সে মাধবকে কি করলি? তুই মানে মাধব হারাইয়ে দিলি, মানে মাধব হারাইয়ে দিলি, ধনী মানে মাধব হারাইয়ে দিলি, তুই মানে মাধব হারাইয়ে দিলি, বলি হাই হাই রে কি করিলি? ধনী মানে মাধব হারাইয়ে দিলি, বলে হাই হাই ধনী কি করিলি, মানে মাধব হারাইলি। তুই মানে মাধবকে হারিয়ে দিলি, হাই হাই ধনী এ কি করিলি? আস্তে শোন, এ কি করলি রে? ওরে অবিশাখা, ওর কাছে থাকা উচিত হবে না। কেন? ও যাকে ভালোবাসে তাকে যখন দূর দূর করে তাড়িয়ে দিল, দুদিন পর আমাদেরকেও তাড়িয়ে দেবে ভরসা আছে? এটা কি হচ্ছে বলুন তো? কাটা গায়ে নুনের ছিটা হচ্ছে, হচ্ছে না? রাধারানীর একই মনটা খারাপ, তারপর আবার বান্ধবীগুলো কি বলছে? চল এর কাছে থাকিস না, এ কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছে, দুদিন পর আমাদেরকেও তাড়িয়ে দেবে। রাধারানী দেখছে সর্বনাশ, আমি তো একা হয়ে গেলাম, আমাকে তো যেমন কৃষ্ণ ছেড়ে গেল ওরাও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। বলে হাই আমি কি করিলাম? আমি ভেবেছিলাম সখীরে আমি যদি একটু রাগ করে বসি তাহলে আদরটা একটু বেশি পাবো, বেশি পাবো, তাই তো? নারী অভিমান করে কেন? একটু আদর বেশি পাবো বলে, যা আদর করে আর একটু আদর বেশি পাবো বলে। সেটা হলো? সেটা হলো? হলো না, তার উল্টো হয়ে গেল। আদরও সাদে বিবাদ করি তার সনে অহর্নিশি জ্বলত পরাণ। আদর করতে গিয়ে, আদর ভাবতে গিয়ে, আদরের আশা করতে গিয়ে উল্টো হয়ে গেল, আমার মাধব আমাকে ছেড়ে চলে গেল। এই দেখ, তোরা দয়া করে আমার কৃষ্ণকে এনে দে। ললিতা বলছে আমি পারবো না। এই বিশাখা তুই পারবি? না 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 আমি পারবো না। তাহলে কে আনবে গো কৃষ্ণকে? ভাঙা ঘর তো জোড়া লাগাতে হবে নাকি? না ভেঙে দিয়ে চলে যাব? এটা ঠিক হবে? জোড়া লাগাতে হবে না? তাহলে কে আনবে কৃষ্ণকে? পাশে যে দাঁড়িয়েছিল বৃন্দা মানে তুলসী, যে তুলসী তলায় জল ঢালেন ওই তুলসী। তুলসী বলছে ও রাধে তুই চিন্তা করিস না, আমি তো আছি। ওরে ওরা না যাক, আমি তো আছি। সখী প্রেমকারী গরে মোরা যত সখী গো, ওরে প্রেমকারী গরে মোরা যত সখী গো, ধনী প্রেমিকারী গরি মোরা যত সখী গো, সখী প্রেমকারী গরে মোরা যত সখী গো, ভাঙিলে গরিতে জানি প্রীতি রতন, ফুল ধরি কারি ফুল হরি হরি, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, ওরে ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, প্রেমের কারিগর, প্রেমের কারিগর, ভাঙি গরি নিরন্তর প্রেমের কারিগর, ওরে ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, নিরন্তর প্রেমের কারিগর। ভাঙিলে গরিতে জানি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। ভাগলে গড়তে জানি প্রীতি রতন, আমরা হলাম প্রেমের কারিগর। ওরে আমি যাব কৃষ্ণকে আনতে। এই রাধে একটু ধৈর্য ধর, যতই ঘুরি ওরা লাটাই তো আমাদের হাতে আছে নাকি? কি গো মাতাই তো? যত জোরে যাক, যতই দূরে যাক,
একটু যদি ধৈর্য ধরতে পারিস, তোর মাধব যদি তোর পায়ের তলায় এসে না পড়ে, তো আমারও নাম বৃন্দা নয়। হরি বল। নারী জাতি যদি একটু ধৈর্য ধরতে পারিস, তো যেমন করে গেছে ওই তেমন করে এসে তোর পায়ের তলায় বসবে। সত্যি বলছিস? হ্যাঁ, একদম সত্যি বলছি। তুই চিন্তা করিস না, আমি নিয়ে আসছি। এই বলে বৃন্দাসখী কৃষ্ণকে আনতে যাচ্ছে। কেমন ভাবে? রাধা 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 বলো মন। সবাই বাহু তুলে কৃষ্ণ দর্শনে কেবল রাধাই সম্ভব। রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে কেবল রাধারই সম্বর। রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে শুধু রাধাই সম্বর। রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে শুধু রাধারই সম্বর। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এবার শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবনী রে, সেই তো বৃন্দাবন। আরে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রে, সেই তো বৃন্দাবন। বলি রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে যাবো রাধাই সম্ভব। ওরে রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে কেবল রাধারই সম্বর। বলি রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে যাব রাধাই সম্বর। বলিয়ে রাধা রানী কি, জয়। রাধা রানী কি। জয়। আচ্ছা মা, খুঁজতে যাচ্ছে কৃষ্ণকে, তো নাম করছে রাধার কেন? আমি যদি আপনাকে খুঁজে বেড়াই, তাহলে আপনার নামে ডাকতে হবে না? তবে তো আপনার সাড়া পাবো। আর নাম হচ্ছে কৃষ্ণ আর ডাকছে রাধা কেন? ভালো করে জানে যে ভক্তের নাম করলে কৃষ্ণ যদি লুকিয়ে বনে কোথাও থাকে, পেছন পেছন চলে আসবে। আরে ভক্তের টানেই তো ভগবান আসে। তাহলে আজকে ভগবানকে খুঁজবো না, নাম করব রাধার। দেখি কৃষ্ণ আসে কি না। হরি বল। গিয়ে দেখছে কি না, কৃষ্ণ যমুনা নদীর তীরে গড়াগড়ি দিচ্ছে। ধুলায় ধূসর নন্দ কিশোর, লোটো তহু বনবাড়ি, মানে গড়াগড়ি লুটিয়ে পড়ে আছে। বৃন্দাসখী তখন মনে মনে ভাবছে, দাঁড়াও, কৃষ্ণ তো বড্ড চালাক, তাই না? আমি একটু চালাকি আজকে করব। কৃষ্ণের সামনে দিয়ে পেরিয়ে যাব, কিন্তু কৃষ্ণকে বলবো না যে নিতে এসেছি। আমি যদি বলে দিই, তা আমাদের নারী জাতির কোনো গৌরব থাকবে? মান সম্মান থাকবে? একটা মেয়ে যদি একটা ছেলেকে নিতে আসে, তাহলে মান সম্মান চলে যাবে না? লেডিস ফার্স্ট। ওই জন্য আমরা কখনো হারতে পারি না, বুঝতেই দেব না যে কৃষ্ণকে নিতে এসেছে। ঠিক পাশ দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণ কি জানে না? কৃষ্ণ জানে ও আমাকেই নিতে এসেছে। ব্যাপারটা কি, নিতে এলো আমাকে আর চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, কথা বলছে না। বলি ও বৃন্দে, মনে মনে ভাবছে, ডেকে দেখো, ডাকার কত জ্বালা। আরো একবার ডাকুক তবেই সাড়া দেব, অত সহজে সাড়া দেব না। বলি ও বৃন্দে, আর একবার ডাকুক। 3 বার না ডাকলে সাড়া দেবই না। এতবার ডাকছি সাড়া দিচ্ছে না কেন? বলি ও বৃন্দে, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? ও তুমি শ্যামনগর, বলো কি হলো বলো। দিলে তো পেছন থেকে ডেকে। একটা জ্ঞানগম্য বলে কিচ্ছু নেই। হ্যাঁ, একটা শুভ কাজে যাচ্ছিলাম আর অমনি পেছন দিয়ে ডেকে দিলে, বলো কি বলছো, মানে রাগ দেখিয়ে কথা বলছে। কৃষ্ণ বলছে, আহ এত রাগ করছো কি? বসো বসো বসো, এখানে বসো। বলি বলো কি বলছো। বলছি সে কেমন আছে গো? কৃষ্ণ জিজ্ঞাসা করছে, সে কেমন আছে গো, তার একটু বার্তা দাও। সে মানে কে? সে তো অনেক আছে, নামটা বলবে তো নাকি? সে মানে কে? আহ, সে মানে সে 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 যে বিনোদিনী, দিবস রজনী, অন্তরে খেলিছে মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে শপথই করেছি তোর। সে যে বিনোদিনী, সে কেমন আছে? বাবা বিনোদিনী, আজ থেকে তোমার মুখ দেখবো না বলেছে। কেন না? কালো দেখবে না, ওই কালোর মুখটা দেখবে না, কালো রূপটাই দেখবে না। তোমাদের রায়ধনীকে গিয়ে বলে দাও,
যেদিকে যাবে যাও, কালো ছাড়া গতি নাই। ঠিক তো? অনেকে আছে কালো পছন্দ করে না, সবই ভালো দেখতে একটু কালো, বলে না সবই ভালো দেখতে একটু কালো। তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যেদিকে যাবেন যান, যে রাস্তায় যাবেন যান, কালো আপনাকে দেখতে হবে। কেন? আপনি চোখটা বন্ধ করুন, দেখুন তো কাকে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? আলো দেখা যাচ্ছে? চোখ বন্ধ করলে সব কালো, অন্ধকার। যেদিকে যাবেন যান, কালো ছাড়া তো গতি নাই। কালো ছাড়া গতি নাই। কিছু কিছু জিনিস আছে, যত কালো হবে দেখতে তত ভালো লাগবে। এই যে আমাদের চোখের মণিগুলো কালো কালো আছে না, এবার সবার কালো কালো থাকে না, সবার চোখের মণি কালো হয় হয় না? যাদের নয়নের মণি কালো নয় গো সখী, নয় গো সখী, কি আবার সবাই বলে বিড়াল চোখী। তাদের বলে বিড়াল চোখী। কি গো বলে না, বিড়াল চোখী রে, বিড়াল চোখী। কেন? কিছু কিছু জিনিস আছে যত কালো হবে দেখতে ভালো লাগবে। চোখের মণি কালো হলে দেখতে ভালো লাগে, এই মাথার কেশ যত কালো হবে দেখতে ভালো লাগবে। আর ভগবান এখানে বললেন যে শোনো, এটা না হয় পুরুষের কথা নয়, নারীদের কথাও বলছি। মায়েরা শুনে নিন, নারীদের কথা বলছি। বলছি কালো বর্ণের যত যুবতী, এ জগতে যত নারী কালো আছে, সবার কথা বলছি, আমার কথা নয়। ভগবান বলছে যে কালো বর্ণের যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি, চিরকাল একভাবেতে রয়। কালো বর্ণের যদি যুবতী হয়, তো মুখের মধ্যে একটা জ্যোতি থাকে, চিরকাল একভাবেতে রয়। কিন্তু যদি অতি ফর্সা হয়ে যায়, তাহলে কি হয়? একটুখানি বয়স হয়ে গেলে চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যায়, হয় না? বদনটা একটু বিক্রে যায়। এটা আমার কথা নয়, ভগবান বলছে। আর কি বলছে মা? না সোনার গহনা মানায় কালো মেয়ের গায়ে। ভালো লাগে না মা? ভালো লাগে না? কালো মেয়ে যদি সোনার গয়না পরে একেবারে চকচক চকচক করে, মানে রংটার উপর ফুটে ভালো, তাহলে সোনার গহনা মানায় কালো মেয়ের গায়ে। আর কি না কালোর চামড়া গরমের দিনে ঠান্ডা থাকে, গ্রীষ্মের দিনে ঠান্ডা থাকে, আর ঠান্ডার দিনে গরম থাকে। কালো চামড়া যাদের, আপনি গরম দিনে একটু গায়ে গাটা ঠেকাবেন, গরম দিনে দেখবেন ঠান্ডা, আবার ঠান্ডা দিনে দেখবেন গরম, গরম একটা তাপ দেয়। এটা কালো চামড়ার গুণ। এটা বিজ্ঞানীরাও, সায়েন্টিস্টরাও গবেষণা করেছে, কালো চামড়ায় গুণ আছে। আর কি বলছে? কালো মেয়ের শরীরের ঘামে, শুনেছি বৈদ্যের ধামে, বৈদ্যনাথ ধাম শুনেছেন? শুনেছি বৈদ্যের ধামে কালো মেয়ের শরীরের ঘামে হিমসাগর তেলের উৎপত্তি। তাহলে যতই কালো বলো, যেদিকে যাবে যাও, কালো ছাড়া তো গতি নাই। হরি বল, হরি বল। তাহলে আজকে ভগবান বলছে যে তোমাদের রায়ধনীকে বলে দিও, যতই বলো কালো দেখবো না, এই কালো ওকে দেখতে হবে। বৃন্দাবনে আমাকে নাই বা দেখলো, কিন্তু যখন যমুনাতে জল আনতে যাবে, তখন বৃন্দাবনে তমাল কালো। তমাল গাছটাও তো কালো, তাহলে কি করবে? চুন মাখিয়ে দেবে। মাথার কেশগুলো যে কালো, কি করবে? এই যদি সাদা হতো ভালো লাগতো? 80 বছরের বুড়ি লাগতো না? তাহলে কালো কিছু কিছু জিনিস আছে, যত কালো হবে দেখতে তত ভালো লাগবে। তা শোনো, ওই কালো টালো গল্প বাদ দাও, দিয়ে একটু আমার ব্যবস্থা করে দাও। বলি তুমি কি আমাকে নিতে এসেছো? হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, ওই জন্য তোমাকে নিতে আসবো। আরে বাবা, আমি তোমাকে নিতে আসিনি, আমি ফুল নিতেই এসেছি। ফুল নিতে এসেছি, ফুল নিতেই এসেছি, ফুল নিতে এসেছি। তোমায় নিতে আসি নাই, সে ফুল নিতেই এসেছি। আমি তোমায় নিতে তাই আসি গৌর নাই, হরি বল, হরি নিতে বল। এসেছি। আমি তোমায় নিতে আসি নাই গো, ফুল নিতে এসেছি। ও তোমায় নিতে আসি নাই, ফুল নিতে এসেছি। ও ফুল নিতে এসেছো? আচ্ছা, ফুল পেয়েছো? হ্যাঁ মাধব, গোটা বৃন্দাবনে খুঁজে খুঁজে একটা ফুল পেলাম, কিন্তু যে ফুলটা পেয়েছি ওই ফুলে পুজো হবে না। ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না। ফুলে পুজো হবে না। কেন? ফুলটা ভালো নয়? না, ফুলটা তো ভালো, কিন্তু বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে ও না। ফুল বাসি হয়ে পড়ে উলুধ্বনি হরি বল, হরি বল। ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে ও না। ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। হরি বল। আরে ফুল বাসি হয়ে পড়ে আছে, ঠিক বলছে তো? ফুলটা কালকে টাটকা ছিল মা, ফুলটা কালকে রাতে টাটকা ছিল,
এবার ওই যে সেবা গ্রহণ করেছে তো চন্দ্রাবলীর কাছে এমনি বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী আবার বাসি ফুলে পুজো নেয় না, তাই ভাবছি যদি টাটকা ফুল পাই, ওই জন্য খুঁজে বেড়াচ্ছে। দেখো ওই ফুলের গল্প বাদ দাও, দিয়ে আমার ব্যবস্থা করে দাও। শোনো, তোমার ব্যবস্থা একটাই আছে, কি এরকম করে গেলে হবে না, ছদ্মবেশে যেতে হবে। ছদ্মবেশ তো কীরকম ছদ্মবেশ? ছদ্মবেশ মানে কাকে আমরা বলি না বহুরূপী, নানা রকম সাজ পরে আসে। তো তোমাকে বহুরূপীর মতো সাজ পরতে হবে, তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও। কৃষ্ণ বলছে শাড়ি? ও শাড়ির জন্যই আমার ঘর ভেঙেছে। শাড়ি যদি না পরতাম তাহলে আমার এত কপালে কষ্টটা হতো না। তা আবার শাড়ি পরবো? বলে হ্যাঁ পরতে হবে, তুমি তো পুরুষ, তাড়াতাড়ি শাড়ি পরে একটা ঘোমটা নিয়ে নাও। দিয়ে কৃষ্ণকে সুন্দর করে নারী সাজিয়েছে, হাতে চুড়ি পরিয়ে দিয়েছে, কানের কুণ্ডল পরিয়ে দিয়েছে, গলার হার পরিয়ে দিয়েছে, খোপা বেঁধে দিয়েছে, শাড়ি পরিয়ে দিয়েছে, ঘোমটা দিয়েছে, দিয়ে নারী সাজিয়েছে, দিয়ে মালিনী সাজিয়েছে। মালিনী কাকে বলে? যারা দোকানে মালা বিক্রি করে তাদেরকে বলে মালাকার, যারা মালার কাজ করে তাদের বলে মালাকার। কিন্তু যদি নারী জাতি হয় তাহলে বলতে পারেন মালিনী। তাহলে কৃষ্ণ পুরুষ আর সাজছে নারী, তাই মালা বিক্রি করছে, মালা বিক্রি করার নাম করে যাচ্ছে, ওইভাবে মিলনটা হবে। তো হাতে কতগুলো মালা নিয়ে বলছে, ও বৃন্দাবনবাসী শুনতে পাচ্ছ? তোমরা কেউ মালা নেবে গো, তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী তোমরা মালা নেবে গো, মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী মালা এক গাছা নয় দু গাছা নয় গো, ও মালা এক গাছা নয় দু গাছা নয় গো, মালা এক গাছা নয় দু গাছা নয় গো, এক গাছা নয় দু গাছা নয় গো, আমি মালা ভালো এনেছি। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী তোমরা মালা নেবে গো, গোবিন্দ বনবাসিনী। শোনো শোনো, মালা নেবে, মালা নেবে, ভালো ভালো মালা আছে। আমার মালা পরলে জ্বালা চলে যাবে। তোমাদের কারো জ্বালা আছে? কৃষ্ণ বলছে তোমাদের কারো জ্বালা আছে? কৃষ্ণ বলে বলে বেড়াচ্ছে। তাহলে মায়েদের বলছি আপনাদের কারো জ্বালা আছে? বাবা, সংসার মানেই তো জ্বালা। যে সংসার করেছে সেই জানে কি জ্বালা, তাই না? হরি হরি বল। তাহলে যার জ্বালা আছে মনের ভেতরে, এ মালা পরলে জ্বালা চলে যাবে। আর আমি আপনাদের জ্বালা চোরাবার জন্যই এনেছি। এই যে মালা দেখছেন, হরি হরি বল। তো মালা নেবে গো, মালা নেবে গো করে ডাকছে। রাধারানী বলছে, ও মালিনী, বলে তুমি যে মালা বিক্রি করছো, মালা পরলে কি হয়? আমার মালা পরলে সন্তানদের মঙ্গল হয়, স্বামী সোহাগিনী হয়, ঘরে সবাই সুস্থ থাকে, সবার মঙ্গল হয়, আর হারানো ধন ফিরে পাওয়া যায়। রাধারানী ভাবছি এইটা আমার কাজের হবে। হারানো ধন ফিরে পাওয়া যায় মানে আমার কৃষ্ণ ধন তো হারিয়ে গেছে। কি গো, তাহলে যাকে চাইবো সে আসবে তো? বাবা, ওই বশীকরণ করলে যেমন চলে আসে মন্ত্র দিয়ে, এ মালা পরলে যাকে চাইবেন সে আপনার কাছে চলে আসবে। রাধারানী দেখছে আমার কৃষ্ণ চলে গেছে, ওই যে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি রাগ করে, তা যদি মালা পরলে আমার কৃষ্ণ ফিরে আসে, তো একটা মালা কিনলামই বা যত দাম লাগে দেব। তা বলি, ও মালিনী, এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। বলি এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কিবা নামে কোথায় ধামি গো, ও তোমার কিবা নামে কোথায় ধামি গো, তোমার কিবা নামে কোথায় ধামি গো, ও তোমার কিবা নামে কোথায় ধামি গো, শুনে কান শীতল করি গো। ও গো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনব। ও গো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। বলি, ও মালিনী, তা তুমি যে মালা বিক্রি করছো, তা তোমার মালার দাম কত? দাম বেশি নয়, এখানে নতুন এসেছি তো বেশি নেব না, 100 টাকা দাম। 100 টাকা?
কেউ দেবে না। কেন দেবে না? কাজ আছে বড়, দাম 100 টাকা, কাজ হচ্ছে 200 টাকা। ও তাই বুঝি? তা তোমার মালা পরলে কি কাজ হয় দেখি, বলো দেখি। 100 টাকা যে দেবো, তা কাজটা বলো। এই যে মালাগুলো দেখছেন না, দাম 100 টাকা, কাজ 200 টাকা। কেন, কি কাজ? অনেক জায়গা আছে মা, কীর্তন করতে যাই তো, তো অনেক মায়েরা আমাকে দুঃখ করে বলে, মা কি আর বলবো, দুঃখের কথা, আমাদের বড্ড মন খারাপ। কেন না, স্বামী কথা শোনে না। এত বলি স্বামী কথা শোনে না, তো কিছু একটা ব্যবস্থা করা যায় না? বলি কি ব্যবস্থা? এমন কিছু একটা করে দাও, জড়িবুটি কিছু একটা, স্বামী যেন আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। আমি ভাবলাম এটা ঠিক, নিজের নাগরকে নিজের বসে রাখাই ভালো, অন্যদিকে চলে গেলে সমস্যা আছে। তাহলে মায়েদের বলছি, এখানে কে আছে যে নিজের স্বামীকে বশ করতে চায়? কেউ নেই? বশ হয়ে গেছে? কি করে বশ করলেন? আমি তো মালাই দিলাম না। মা আগে আগে বশ করে নিয়েছে। সবাই ভাবছে যে মালাটা আমি পেলেই ভালো হতো, কিন্তু বলতে কেউ পারছে না, ঠিক তো? বেশ, আমি একটা উপায় বলে দিই। এখানে সবার সামনে বলতে যদি লজ্জা লাগে, আমাকে ওই পাশে অন্ধকারে গিয়ে বলবেন, আমি টুক করে মালা দিয়ে দেবো, আপনার কাজ হয়ে যাবে। কেমন? ওই অন্ধকারে বলবেন, যারা স্বামীকে বশ করতে যান তাদেরও কাজ হবে, মায়েদেরও কাজ, বাবাদেরও কাজ। যাকে বশ করতে চাইবেন সে আপনার কাছে এসে বশ হয়ে যাবে। এই আমার মালা যে জনা পরে, তার নাগর বসে সে ঘুরবে। আমার মালা তাই গৌর হরি বল। তার নাগর বসে সে ঘুরবে। আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে। আমার মালা যে জন পরে, তার নাগর বসে সে ঘুরবে। আচ্ছা সত্যি বলছো? আমার নাগর চলে আসবে? বলে হ্যাঁ চলে আসবে। একেবারে মালা কিনলেই তোমার নাগর তোমার বশ হয়ে যাবে। যদি কারো লাগে বলবেন, আমি রাখছি। হ্যাঁ কি বল? আচ্ছা ওটা না হয় বশ করা মালা, আর এই মালাগুলো, এটা কাজ আলাদা আছে, এটা আপনাদের জন্য নয়, এটা ওই ইয়াং ছেলে মেয়েদের জন্য। অনেকের তো ছেলে মেয়ে আছে, সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে লাগছে না, বিয়ে লাগছে না। না না, আপনারা কিন্তু এটা মজা করে নেবেন না, যে কীর্তন নিয়ে হাসাচ্ছে বা মজা করছে, ওইরকম কিন্তু কিছু নয়। আমি কোনো মজা করিনি, আর কি করিনি, আমি সিরিয়াস বলছি, সত্যি করে বলছি। এই মালা আজ পর্যন্ত যাকে দিয়েছি তারই বিয়ে হয়েছে। ভক্তি সহকারে যদি নেন, তো অনেকে ছেলে মেয়ে আছে, সম্বন্ধ আসছে যাচ্ছে, বিয়ে লাগতে চাইছে না, বিয়ে হচ্ছে না, বিয়ে লাগছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, তাদের জন্য বলছি এই মালা যদি নিয়ে যেতে পারেন, তা আপনার ছেলে অবশ্যই বিয়ে হবে। ভক্তি সহকারে নেবেন, তাকে পরিয়ে দেবেন, পরিয়ে দেওয়ার পর ঘরে রেখে দেবেন, যখন বিয়ে হয়ে যাবে মালাটা জলে ভাসিয়ে দেবেন। কেমন? তা যদি কারো লাগে তাহলে নিয়ে যাবেন, কোনো লজ্জা করবেন না, কারণ কোনো অসুবিধা নেই আসতে। প্রত্যেকটা জায়গায় এই কীর্তনিয়াদের গলার মালা নেওয়ার জন্য ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? আগে থেকে বলে দেয়, দিদি ভাই মালাটা কাউকে দেবেন না, মালা কিন্তু আমি নেব। তো যাদের মালা লাগবে বলবেন, আর আমি যে গলায় পড়েছিলাম ও মালাটাও আছে। মালা বেশি মালা নেই, আর কটা মালা আছে? আর তো আছে মালা, কোথায় পেছনে মালা আছে? বেশ, এদিকে আছে, ওইদিকে আছে, দাও তো ভাই একটা দেখি। কাকু মালাটা দাও। এই যে দাদা, আর 4টে মালা আছে। কেমন? 4 জনেরই হবে। ও বাবা, সর্বনাশ! দাদু কাকে বশ করবে গো? দিদিমাকে? মালার অনেক কাজ।
সন্তানদের মঙ্গল হবে, স্বামী সোহাগিনী হবেন, স্বামীর পরমায়ু বাড়বে, সবাই ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে, অনেক রকম কাজ হয় প্রত্যেকটা জায়গায়। কীর্তনিয়াদের মালা নেওয়ার জন্য ভক্তরা দাঁড়িয়ে থাকে, আগে থেকে বলে দেয় দিদি ভাই মালাটা কাউকে দেবেন না, আপনি যেটা পরে আছেন ওই মালাটা আমি দেবো, যা পয়সা লাগে দেবো, আপনি নেবেন, বেশ ঠিক আছে। তা ঠিক আছে, আরও 3টে মালা আছে, যার প্রয়োজন হবে আমাকে শেষে বলবেন, কেমন? আমি রেখে দেবো, অসুবিধা নেই, প্রয়োজন হলে বলবেন। কিন্তু একটা কথা বলি, বিনা দক্ষিণায় কাজ হবে না, দক্ষিণা না দিলে কাজ হবে না। কাজ হবে আপনি বলুন, যে কোনো জিনিস আপনি যদি ফ্রি নেন কাজ হবে? হবে না, তাহলে আপনাকে দক্ষিণা দিতে হবে। হরি বল। হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, চিন্তা নেই, বিয়ে হয়ে যাবে, আপনার দক্ষিণা দিতে হবে। ঠিক আছে, বড় মালাটা অনেক দাম, 100 টাকা। হরে কৃষ্ণ। তো রাধারানী বলছে, আচ্ছা এই তুমি যে মালা বিক্রি করছো, তা তোমার ঘরে তোমার স্বামী নেই? কৃষ্ণ দেখছে এই সুযোগ, কথা দিয়ে কথা নিতে হবে। স্বামী ছিল, কালকে আমাকে ছেড়ে চলে গেছে। রাধারানী বলছে তোমারও স্বামী নাই, তোমারও স্বামী নাই, তো আমারও তো স্বামী নাই, কেন আমার নাগর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে? তোমার নাগর নেই, তোমার স্বামী নেই, আমারও স্বামী নেই, তা তোমার দশা আমার দশা একই। তোমার দশা আমার দশা যখন একই হলো, তো শোনো শোনো, তোমার স্বামী নেই, আমারও স্বামী নেই, তাহলে এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো। তোমার আমারই দশা একই হলো, বলি এসো এসো সই পাতাবো, তোমার আমারই দশা একই হলো, এসো এসো সই পাতাবো। কৃষ্ণ বলছে শোনো, ও সই বললে হবে না, আজকে সই বলবে, দুদিন পর জল সই করে দেবে, ওরকম সইয়ের আমার দরকার নাই। আজকালকাল কলিযুগের সই তো দুদিনের জন্য সই হয় সবাই, তাই না? সই মানে বন্ধু, বন্ধু বলুন আর বান্ধবী বলুন, দুদিনের জন্য, দরকার ফুরিয়ে গেলে জল সই হয়ে যায়, ওইরকম সই করলে হবে না। আমাকে কথা দাও, যতদিন বাঁচবে ততদিন আমি তোমার সই, তবেই আমি তোমার সই হব। ঠিক আছে ঠিক আছে, আমি রাধারানী কথা দিলাম, যতদিন বাঁচবো ততদিন থেকে তুমি আমার সই সই সই। আচ্ছা সই বললাম, 3 সত্য করলাম, তা ঘোমটাটা একটু তোলো, বদনটা একটু দেখি, কখন থেকে গল্প করছি, মুখটা তো দেখতে পেলাম না। কৃষ্ণ দেখছে সর্বনাশ, মুখ দেখলে তো চিনে ফেলবে, একেই তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আবার যদি তাড়িয়ে দেয়, তো বলছে না না না, আমি আমার ঘোমটা যার তার কাছে তুলি না, আমার একটা সিস্টেম আছে, আমি যার সে যদি বলে তবেই আমি ঘোমটা তুলবো, তা নইলে ঘোমটা আমি তুলবো না। রাধারানী দেখছে ও নারী আমিও নারী, তা আমার কাছে লজ্জা কিসের? তার মানে ঘোমটার আড়ালে কিছু গন্ডগোল আছে। কি গো, একটা মেয়ের কাছে লজ্জা পাচ্ছে, তার মানে ব্যাপার আছে কিছু, কিছু তো ব্যাপার আছে। তা ও যখন ঘোমটা তুলছে না, আমি তুলে দিই। এবার রাধারানী কোনো কথা না বলে জোর করে ঘোমটা তুলে দিয়েছে, ব্যাস ঘোমটা যেই না তুলে দিল, একটা পুরুষ আর একটা নারী বোঝা যাবে না। শাড়ি পরলে কি হবে, পুরুষ নারীর পার্থক্য আছে, আর যেই না দেখেছি ভালো করে কি সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, চাই নাই দুটি নয়ন বাঁকা। নারী সেজেছে মা, কিন্তু কৃষ্ণের না দুটো টানা টানা চোখ, কৃষ্ণের চোখগুলো বেশ টানা টানা, কি সুন্দর। আর এই চোখের মধ্যে একটা জাদু আছে, ওই চোখের দিকে যে তাকায় সেই গোবিন্দের ভক্ত হয়ে যায়, পাগল হয়ে যায়। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল, আরে আপনার বধূ বলে বুকে টেনে নিল, আপনার বলি এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো এসো বধূ আমার হৃদয় মাঝারে, বলি এসো বধূ আমার হৃদয় মাঝারে, আমার হৃদয়ের ধন ও গো
হৃদয় মাঝারে আমার হৃদয়ের ধন মানিক রতন এসো আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন মানিক রতন এসো বধূ আমার হৃদয় মাঝারে। যেই না এমন কথা বলেছে, ললিতা বিশাখা বলে রাধে গো। যাক, ভাঙা ঘর জোড়া লেগে গেল, কিন্তু জোড়াটা সম্পূর্ণ লাগেনি। কেন? এখন দুজন দুজনকে চিনতে পেরেছে। এরপর যুগ এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বল হরি বল, একবার বদন ভরে বল হরি বল, একবার বদনে ভরে বল হরি বল। বদন ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। বাহু তুলে হাত তুলে হাত তুলে। এই নামে এই নামে এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব শান্তি। আরে পেছনে মায়েরা বিয়ে বাড়িতে যখন ড্যান্স করে তখন ওই যে ডিজে ডিজে, তাই না? তখন লজ্জা করবে না, হরি নামে লজ্জা। দেখি হাত তুলুন সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোহন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধু বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা একবার বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, আর বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধু বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ
राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।